ইউজ অফ হেয়ার অ্যান্ড দেয়ার। শিক্ষার্থী, আমরা আজকে নিউজ পেপার এডিটোরিয়ালের ক্ষেত্রে যে হেয়ার দেয়ার কিভাবে প্রয়োগ হয় বা আপনি অংশগুলো কোথায় ভাঙবেন একটু কথা বলতে চাই, এবং এই ভিডিওতে আমরা কিভাবে এই হেয়ার দেয়ার পার্টগুলো ভেঙে অনুবাদ করব এবং পুরো সেন্টেন্স মেক করতে এই জিনিসগুলো কিভাবে ফোকাস করব একটু ডিসকাস করার চেষ্টা করব। দেখেন কি বলা হচ্ছে, খুব সিম্পলি করে খেয়াল করেন যে কোনো বাক্যে যদি এরকম হেয়ার বা দেওয়ার পান, বাক্যের যেখানেই থাকুক না কেন সে অংশটুকু আপনি ভাঙতে পারবেন। জাস্ট বাক্যে একটু ফোকাস করবেন যে হেয়ার দেয়ার আছে কিনা, যদি থাকে জাস্ট ওই অংশটুকু আলাদা করে ভাঙবেন। আমরা একটুখানি সামনে যাই। দেখেন বলা হচ্ছে যে একটা বড় প্যাসেজ বা মোটামুটি মাঝারি মানে একটা সেন্টেন্স বলছে, ইয়েট অ্যাজ ফ্রেশ ভায়োলেন্স ইন রাখাইন threatens to force more Rohingya families to leave their native land for safety there. দেখেন একটু কালো করে বোল্ড আন্ডারলাইন করা, there is a deafening silence from neighboring countries and allies on what solution might be offered to these refugees when they are faced with such a crisis. সো আমরা বুঝতে পারতেছি শুরুর থেকে এটা একটা অংশ ভাঙতে পারবো, দেয়ার থেকে এখানে আরো কয়েকটা পার্টে আমরা চাইলে ভাঙার চেষ্টা করতে পারি। বাট দ্য ফ্যাক্ট ইজ শিক্ষার্থী এখানে কিন্তু টু ফোর্স, এই যে টু ইনফিনিটিভ আছে, টু লিভ টু ইনফিনিটিভ আছে। আমরা চাইলে একটু আগে যে বললাম, যা আগের ভিডিওতে আমরা বলতেছিলাম যে টু ইনফিনিটিভ পার্টগুলো ভাঙা যায়, এখান থেকে আরো শর্ট করলে আমরা এই পর্যন্ত একটা পার্ট ভাঙতে পারবো, টু ফোর্স থেকে ধরে এটা ভাঙতে পারবো, টু লিভ থেকে এই পর্যন্ত ভাঙা যাবে, মানে আরো একাধিক পার্টে ভাঙা যাবে। বাট অতিরিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাঙলে একটা পূর্ণাঙ্গ অর্থ করা জটিল লাগবে, কঠিন হয়ে যাবে, মানে সব অর্থ তখনও মানে একসাথে আপনি মিক্স করে একটা কমপ্লিট মিনিং তৈরি করা কঠিন লাগবে। তার চেয়ে বরং আপনি ভাঙেন, একটু ফোকাস করে ভাঙবেন। যেমন এখান থেকে এতটুকু ভাঙতে পারলে বিষয়টা ইজি লাগবে, দেয়ার থেকে ধরে আপনি বাকি অংশটা ফোকাস করার চেষ্টা করলে একটু ইজি লাগবে। তো আমি আপনাকে দেখাই পয়েন্টগুলো, দেখেন আমরা শুরু থেকে যাচ্ছি, খেয়াল করেন বলছে, ইয়েট অ্যাজ আ ফ্রেশ ভায়োলেন্স ইন রাখাইন থ্রেটেন্স টু ফোর্স, কি করছে, ফোর্স করছে মোর রোহিঙ্গা ফ্যামিলিকে টু লিভ, ত্যাগ করতে দেয়ার নেটিভ ল্যান্ড ফর সেফটি। দেখেন তবুও রাখাইনে নতুন সহিংসতার জন্য, এই যে নতুন ফ্রেশ ভায়োলেন্স মানে নতুন সহিংসতার জন্য আরো বেশি রোহিঙ্গা পরিবারকে নিরাপত্তার জন্য তাদের জন্মভূমি নেটিভ ল্যান্ড কি করছে, ত্যাগ করতে বাধ্য করার হুমকি দিচ্ছে। এই যে দেখেন কি করছে, খেয়াল করেন যে থ্রেটেন্স, এটা হুমকি দেয়, কি এই যে তাদের যে মাদারল্যান্ড বা নেটিভ ল্যান্ডকে ছেড়ে দিতে হবে ফর সেফটি, নিরাপত্তার জন্য। এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, দেখেন এই যে এটা সাবজেক্ট, এই থ্রেটেন্স ভার্ব, বাকিটা অবজেক্ট। সো একটা কমপ্লিট সেন্টেন্স থাকলে আপনি সেটাকে ফোকাস করেন যে হ্যাঁ এটা একটা কমপ্লিট সেন্টেন্স আমরা ভাঙলাম। দ্বিতীয় অংশ দেখেন যে there is a deafening, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, there is a deafening silence from neighboring countries and allies on, দেখেন প্রতিবেশী দেশ এবং তাদের যে allies মিত্রদের কাছ থেকে একটা বধির নীরবতা রয়েছে। deafening মানে হচ্ছে বধির, মানে কি একটা না শোনার অভিনয়, মানে তার যে কাছাকাছি কান্ট্রি, মিয়ানমারের যে আশেপাশে দেশগুলো আছে তারা কি চুপচাপ, এত হত্যাকাণ্ড হচ্ছে তারা কোনো কথা বলতেছে না। সো একটা কি আছে, একটা মানে যেটাকে বলে যে নীরবতা, একটা না শোনার অভিনয় আছে। সো এই যে পার্টটা আমরা নিলাম, দেখেন এই যে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে আবারও ব্যাক করাই, দেখেন যে কান্ট্রিজ অন এই পর্যন্ত নিয়েছি, হুইচ থেকে ধরে হুইচ সলিউশন মাইট, এটা আরেকটা পার্টে বা হোয়াট থেকে ধরে আরেকটা পার্ট ভাঙতেছি। আমরা জানি WH যে কোশ্চেন বা WH মার্ক থাকলে, রিলেটিভ প্রোনাউন থাকলে, একটু আগে দেখাচ্ছিলাম যে রিলেটিভ প্রোনাউন থাকলে আপনি কি করতে পারবেন, এই অংশগুলো ভাঙতে পারবেন। আমরা আগের ভিডিও দেখেন, ওখানে আমরা বলতেছিলাম যে রিলেটিভ প্রোনাউন থাকলে সেই অংশটা ভাঙা যায়। সো অন হোয়াট সলিউশন মাইট বি অফার্ড, আমরা কিন্তু এই অংশটা চাইলে ভাঙতে পারবো। দেখেন আমি বাকি অংশটা বলি, দেখেন আমরা ওখান থেকে ভেঙে দিচ্ছি। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, দেখেন কি বলছে, হোয়াট সলিউশন মাইট বি অফার্ড টু দিস রিফিউজিস, কি বলা হচ্ছে যে এই শরণার্থীদের কি সমাধান দেওয়া যেতে পারে, হোয়াট সলিউশন মাইট বি অফার্ড টু দিস রিফিউজিস, এই শরণার্থীদের কি সমাধান দেওয়া যেতে পারে, হোয়েন, আবার WH একটা পার্ট আছে, হোয়েন দে আর ফেসড উইথ সাচ আ ক্রাইসিস, যখন বা কি করছে, যেই সময় কি করছে, এই শরণার্থীদের এই ধরনের সংকটের মুখোমুখি হলে, তারা যখন হচ্ছে দে আর ফেসড উইথ সাচ আ ক্রাইসিস, এই ধরনের সংকটের মুখোমুখি হলে এই শরণার্থীদের কি সমাধান দেওয়া যেতে পারে। দুইটা কনজাংশন আছে, এই যে হোয়েন বা হট যুক্ত পার্ট, আমি আপনাকে দেখাই যে কত সিম্পলি আপনি অনুবাদ করতে পারবেন যখন আপনার পক্ষে প্রিয় শিক্ষার্থী এই ধরনের সেন্টেন্স মেক করাগুলো ইজি লাগবে বা আপনি ধরতে পারবেন। দেখেন ইয়েট অ্যাজ আ ফ্রেশ ভায়োলেন্স থেকে ধরেন, এখান থেকে ধরে প্রিয় শিক্ষার্থী অনুবাদ করবো, কিন্তু খেয়াল করেন এই যে হোয়াট যুক্ত পার্ট ভাঙলাম, হোয়েন যুক্ত পার্ট ভাঙলাম। সো এইগুলো কিন্তু চোখে পড়তে হবে, আপনি যখন অনুবাদ করতে যাবেন তখন এগুলো আপনার চোখে থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা তো হোয়েন যুক্ত পার্ট, এটা তো হোয়াট যুক্ত পার্ট। সো আপনি যদি এই জিনিসগুলো একটু ফোকাস করেন, দেখবেন আপনার জন্য পুরো কাজটা সহজ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে এবারে অনুবাদটা করি, পুরো সেন্টেন্সটা মেক করা বোঝাই। আমরা আবারও বলি, আপনি যেখানে হেয়ার দেয়ার পাচ্ছেন ওই সেন্টেন্সটা একটু ফোকাস করবেন, মাথায় রাখবেন যখন থেকে ভাঙা যায়। সো দেখেন, তবুও রাখাইনে নতুন সহিংসতা আরো বেশি, এই যে বাকি যে প্রথম অংশ ছিল, এই যে অংশটা ছিল বলা হচ্ছে যে ইয়েট, যদিও বা তবুও, যেটা
পরিবারকে নিরাপত্তার জন্য জন্মবিচ্ছেদে বাধ্য করা হুমকি দিচ্ছে, এটা হচ্ছে প্রথম অংশ ছিল। এই যে প্রিয় শিক্ষার্থী হুমকি দিচ্ছে, এই যে প্রথম অংশ। এবারে প্রতিবেশী দেশের যে দ্বিতীয় অংশ ছিল, দেয়ার দ্বারা শুরু হয়েছে। দেখেন যে প্রতিবেশী দেশ এবং মিত্রদের কাছ থেকে একটি বধির নিরাপত্তা রয়েছে, যে এই ধরনের সংকটের মুখোমুখি হলে এই শরণার্থীদের কি সমাধান দেওয়া যেতে পারে, এই ব্যাপারে কি আছে একটা ডিফেনিং সাইলেন্স, বা যেটাকে বলে আপনার বধির হওয়ার মতো একটা নিরাপত্তা আছে। সো আপনি এই জিনিসগুলো যত ইজিলি শিখবেন বা যত সহজে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন, তত ইজিলি আপনার জন্য কি হবে, বাক্যের ফরম্যাট বোঝা সহজ হবে। আমি আপনাকে আরেকটা সেন্টেন্স দেখাই প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন। বলছে দেয়ার ইজ নো ডিনাইং, দেয়ার দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ফর সোসাইটি টু অ্যাডভান্স ইন দ্য রাইট ডিরেকশন টিচার্স মাস্ট প্লে। এখানে দেখেন যে টিচার্স মাস্ট প্লে, আরেকটা সাবজেক্ট ভার্ব, দেখেন ছোটটা কমা আছে, আমরা জানি কমাযুক্ত অংশ ভাঙা যায়, এবং আবার বলে সাবজেক্ট ভার্ব যুক্ত অংশ ভাঙা যায়। সো এটাও কিন্তু ফোকাস করতে পারেন। টিচার্স মাস্ট প্লে আ ক্যাটালিটিক রোল অ্যাজ দে হ্যাভ দ্যাট অল টু ইম্পর্টেন্ট জব অফ প্রিপেয়ারিং ফিউচার লিডার্স। এখন আসলে আমি আপনাকে একটু ফোকাস করি, এই যে অ্যাজটা খেয়াল করেন, অ্যাজও কিন্তু এটা কনজাংশন। সো দেখেন আমরা কিন্তু কয়েকটা পার্টে চাইলে এখানে ভাঙতে পারি, আমরা একটু ভাঙার চেষ্টা করছি। দেখেন দ্যার ইজ নো ডিনাই, এখানে এটা অস্বীকার করার কোনো উপায় নাই, দ্যাট ফর আ সোসাইটি টু অ্যাডভান্স, বলা হচ্ছে যে একটা সমাজের অগ্রগতি অ্যান্ড অ্যাডভান্স ইন দ্য রাইট ডিরেকশন, অ্যাডভান্স হবে কি সঠিক পথ, এবং সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য টিচার্স মাস্ট প্লে আ ক্যাটালিটিক রোল, শিক্ষক অবশ্যই একটা অনুঘটক মানে মুখ্য ভূমিকা পালন করতে পারে, ক্যাটালিটিক রোল। অ্যাজ কনজাংশন বলছি প্রিয় শিক্ষার্থী, কনজাংশন থাকলে ভাঙা যায়, অ্যাজ দে হ্যাভ দ্য অল টু ইম্পর্টেন্ট জব অফ প্রিপেয়ারিং ফিউচার লিডার, বলা হচ্ছে যে কারণ তাদের ভবিষ্যৎ নেতাদের প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তাহলে কি দাঁড়ালো, আমরা এই দুইটা পার্টকে এবার অ্যাড করবো, বাট অ্যাজ একটা কনজাংশন সেটা ভাঙলাম, হেয়ার দেয়ার যুক্ত অংশটাকে আমরা ফোকাস করার চেষ্টা করলাম। দেখেন কি বলা হচ্ছে যে অস্বীকার করার উপায় নাই যে একটা সমাজের অগ্রগতি এবং সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য শিক্ষকদের অবশ্যই একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে, কারণ তাদের ভবিষ্যতের প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সো আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি এতটুকু বুঝে গেছেন যে সেন্টেন্স মেক করতে বা অনুবাদ করতে গেলে হেয়ার দেয়ার ফোকাস করতে হচ্ছে, অ্যাজ বা কনজাংশন পার্টগুলো খেয়াল করতে হচ্ছে, হোয়েন হুইচ হোয়াটের কথা বলছি আমরা সেই জিনিসগুলো ফোকাস করতে হচ্ছে, যেটা আমরা আগের ক্লাসও বলতেছিলাম প্রিয় শিক্ষার্থী, এবং এই জিনিসগুলো কিন্তু দেখবেন যে প্রায় কাজে লাগে। সো ওই হোয়েন হোয়াট হুইচ খেয়াল করবেন, এগুলো আপনি সেন্টেন্স পড়তে পড়তে আপনাকে একটু ভালো করে ফোকাস করা আছে। আপনি যদি এগুলো ফোকাস না করতে পারেন আপনার জন্য বেশ জটিল লাগবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী দেখেন আমি আপনাকে আরেকটা সেন্টেন্স পড়ে শোনাই। দেখেন বলা হচ্ছে যে even though we have been successful in tackling militancy through the hard approach, there is much more work that needs to be done to tackle radicalism in society through different soft approaches. Remember প্রিয় শিক্ষার্থী আপনার কিন্তু শুরু থেকে এতটুকু ধরতে হবে, দেয়ার থেকে বাকি অংশটা ধরতে হবে, এবং আপনার এই যে খেয়াল করে দেখেন যে দ্যাট একটা কনজাংশন আছে, এটা চাইলে আপনি ভাঙতে পারেন। ইনফ্যাক্ট টু ট্যাকেল এখান থেকে ভাঙতে পারেন যে টু ট্যাকেল র্যাডিক্যালিজম ইন সোসাইটি থ্রু ডিফারেন্ট সফট অ্যাপ্রোচেস। সো আপনি চাইলে এই পার্টটা আলাদা করে অনুবাদ করতে পারেন, শুরুর এতটুকু আপনি এখান থেকে যান এতটুকু অনুবাদ করতে পারেন, আবার আপনি এখান থেকে ধরে দেয়ার থেকে ধরে এই পর্যন্ত ডান এটা অনুবাদ করা যেতে পারে। যেহেতু আপনি একাধিক অংশে ভাঙতে পারতেছেন, সো যে অংশটাকে ভাঙলে আপনার অনুবাদ করা সহজ লাগবে, আপনি ঠিক ওই অংশটাই ভাঙার চেষ্টা করেন। দেখেন প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে, আমি আপনাকে একটুখানি মোটামুটি বেসিকটা ব্যাখ্যা করে। দেখেন ইভেন দো উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ট্যাকলিং মিলিটেন্সি থ্রু দ্য হার্ড অ্যাপ্রোচ, যদিও আমরা কঠোর পদ্ধতির মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলায় সফল হয়েছি। দেখেন উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ট্যাকলিং মিলিটেন্সি, জঙ্গিবাদ মোকাবেলা থ্রু দ্য হার্ড অ্যাপ্রোচ, বলা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব খেয়াল করেন, এই যে উই সাবজেক্ট হ্যাভ বিন বাকিটা অবজেক্ট। সো আমরা একটা ফুল সেন্টেন্স নিয়েছি। এবারে দেখেন দেয়ার ইজ মাচ মোর, আরো অনেক কাজ করতে হবে। এটা আমরা আলাদা করে ভাঙলাম কেন, ওই যে হেয়ার দেয়ার যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়, সিম্পল জিনিস। দ্যাট নিডস, এই যে দেখেন দ্যাট একটা আমরা কি বলছি রিলেটিভ প্রোনাউন, মনে থাকার কথা, দ্যাট নিডস টু বি ডান টু ট্যাকল রাডিক্যালিজম ইন সোসাইটি থ্রু ডিফারেন্ট সফট অ্যাপ্রোচ, মানে কি সফট অ্যাপ্রোচ মানে কি নরম সহজ পন্থা, তবে বিভিন্ন নরম বা সহজ পন্থার মাধ্যমে সমাজে মৌলবাদকে মোকাবেলা করার জন্য দ্যাট নিডস টু বি ডান, এটা দরকার কেন, টু ট্যাকল করতে বা মোকাবেলা করতে, কন্ট্রোল করতে রেডিক্যালিজম মৌলবাদ ইন সোসাইটি সমাজে থ্রু ডিফারেন্ট অ্যাপ্রোচেস। যদিও এই টার্মগুলো মৌলবাদ এই কথাগুলো আসলে কিছুটা ইসলাম ধর্ম বিরোধী বা অনেকটা মানে অ্যান্টি রিলিজিয়ন বা ইসলামোফোবিয়া টাইপের, বাট আমরা আসলে ওই
আলোচনা যাচ্ছি না, আমরা অনুবাদ শিখতেছি, আর কিছু না। এখানে কোনো ধর্মীয় ব্যাখ্যা বা কাউকে আঘাত করার উদ্দেশ্য না, আমি শুধু অনুবাদটা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেয়ার থাকলে সেই পার্টটা ভাঙেন, দ্যাট থাকলে সেটা কনজাংশন পার্টটা ভাঙেন। এখানে আপনি দেখেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে হু হ্যাভ বিন যে অংশটা বললাম, সো পুরো অংশটা ভাঙার যে ফরম্যাট নিয়ে কথা বললাম। এখন আমি আপনাকে অনুবাদ করি, দেখেন আমরা যদিও এই যে সফল হয়েছি এটা আগে বলবো, তারপরে আমরা এটা দ্বিতীয় অংশ বলবো, লাস্টে আমরা এটা এই লাস্ট অংশ অ্যাড করবো। দেখেন বলা হচ্ছে যে যদিও আমরা কঠোর পদ্ধতির মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলায় সফল হয়েছি, তবে খেয়াল করেন কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে একটুখানি ডিটেইলি বলি। দেখেন যদিও আমরা কঠোর পদ্ধতির মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলায় সফল হয়েছি, তবে বিভিন্ন নরম বা সহজ পন্থার মাধ্যমে সমাজে মৌলবাদকে মোকাবেলা করার জন্য আরো অনেক কাজ করতে হবে। এটা মানে লাস্টে অ্যাড করে দিলাম। সো আই থিঙ্ক আপনি এতটুকু বুঝে গেছেন প্রিয় শিক্ষার্থী যে একটা সেন্টেন্সে ইউজ অফ হেয়ার দেয়ার খুবই ইফেক্টিভ, এবং বাক্যে আপনি যখনই হেয়ার দেয়ার পাচ্ছেন তখনই ফোকাস করুন। হেয়ার দেয়ার আগে পরে অংশগুলো ভাঙা যাবে, অর্থাৎ হেয়ার দেয়ার বাক্যের মাঝখানে আছে, আপনি তাহলে বাক্যের শুরুতে গোটা ভাঙবেন, হেয়ার দেয়ার পরও কি বাক্য ভাঙার সুযোগ আছে। সো ওইভাবে যাওয়ার চেষ্টা করেন, ওইভাবে আপনি ফোকাস করেন, দেখবেন আপনার জন্য খুব একটা জটিল কোনো কাজ না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আশা করি এতটুকু বলতে পারছি যে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইফেক্টিভ এবং আপনাকে একটু ভালো করে ফোকাস করতে হচ্ছে। সো শেষ করছি, নেক্সট ভিডিওতে আরো চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখেন এই যে ফাইন্ডিং সাবজেক্ট ভার্ব একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেন্টেন্সে ভার্ব কোথায় কোথায় আসে, সাবজেক্ট কোথায় কোথায় আসে, এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং।